তো ভাই এবং বোনেরা, আপনারা ততটা ভালো নেই যতটা ভালো স্বাভাবিক মানুষ থাকে। অতিরিক্ত চিন্তা, মৃত্যু ভয়, মাথা ব্যথা, মাথা ভার, অ্যাংজাইটি, ওসিডি এগুলো আপনার জীবনকে একবার অতিষ্ঠ করে দিয়েছে। তো আমি হাসান, আমি একবার ছোট্ট একটি ভিডিও করব। এটার মধ্যে আপনাদেরকে উৎসাহ দিব কীভাবে আপনার এই রোগ থেকে সুস্থ হবেন বা রিকভার হবেন। মূলত প্রায় ভিডিওতে বলে থাকি যে এটা একটি টানা অনেক দিন, অনেক বছর নেগেটিভ চিন্তা, মানসিক অশান্তি, ডিপ্রেশনে থাকার পরে এই রোগটা হয়। আর আমরা উপলব্ধি করতে পারি যখন নাকি আমাদের প্রথম প্যানিক অ্যাটাক হয়, এরপর থেকে পুরো একবারে নরক, মানে খুব খারাপ অবস্থা বানায় ফেলে আর কি আমাদের জীবন। আর এই অবস্থার মধ্যে আমরা দৈনন্দিন কোনো কাজই করতে পারি না, কারণ শরীর মন দুটোই খারাপ থাকে। তো কীভাবে কাজ করব, কীভাবে ভালো থাকবো? যার এই রোগটা হয় সে একমাত্র বোঝে কতটা কষ্ট এই রোগটার মধ্যে। যদিও এটা মানসিক রোগ, মনের সমস্যা, আর মন তো আমাদের শরীরের সাথে কানেকশন। তো আগে মন ঠিক করতে হবে, আর এরপর মন ঠিক হলেই আস্তে আস্তে শরীরও ঠিক হয়ে যাবে। তো আমাদের এগুলো দুশ্চিন্তার কারণে হচ্ছে, অতিরিক্ত উদ্বেগের কারণে। আমাদের যেসব নেগেটিভ টেনশনগুলো আসছে, মৃত্যু ভয়, দূরে যেতে ভয়, অহেতুক চিন্তা, যত ধরনের চিন্তা আসছে নেগেটিভ চিন্তা, ওইগুলোকে পজিটিভভাবে ভাবতে হবে। সবচেয়ে বেশি কমন হচ্ছে কি মৃত্যু ভয়, ওই ভয়টা আসে আর কি। তো ওটাকে প্রশ্ন করতে হবে, আমি তো এতদিন, এত বছর ধরে, এত মাস ধরে মৃত্যু ভয় হইতেছে আমার, আমি তো মারা যেতেছি না। আর এভাবেই নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি এত দিন ধরে যে মৃত্যু ভয় নিয়ে আছি, মনে করছি যে আমি মারা যাবো 1 সপ্তাহ পর, 1 মাস পর বা 1 বছর পর, কই আমি তো মারা গেলাম না। এরকম কত তো 1 সপ্তাহ পার হয়ে গেছে, মাস পার হয়ে গেছে, আমি তো মারা যেতেছি না। এগুলো হচ্ছে আপনার একটা চিন্তা, যে চিন্তা আপনার 0% ক্ষতি করতে পারবে, সেই চিন্তাকে কেন আপনি 100% ভয় পাইবেন, তাই না? তো এগুলো জাস্ট আমাদেরকে ধোঁকা দিতেছে। অ্যাংজাইটি মানে এগুলো আমাকে ধোঁকা দিতেছে, অহেতুক চিন্তা এগুলো ধোঁকা দিতেছে। আর আমরা বোকার মতো সেগুলোকে বোঝার চেষ্টা করি এবং নিজেরা ফেঁসে যাই। যত ধরনের এরকম চিন্তা আসুক, আমরা এই জিনিসটাকে বুঝবো যে এটা আমার চিন্তা, হ্যাঁ এটা আমার চিন্তা, এই যে আর কিচ্ছু না, এটার কোনো পাওয়ার নেই আমার ক্ষতি করার। এটা মনে করতে হবে। তাহলে মনে করেন যে নিজে ভয় পাবেন না এবং পুরো শরীরের মধ্যে কোনো রিয়াকশন করবে না ব্রেইন। তো সবার জন্য দোয়া রইল। আপনারা এই জিনিসটা ফলো করলেই মনে করেন যে অনেকটা রিকভার হয়ে যাবেন, প্রায় 70 থেকে 80%। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন। 50টি সাবস্ক্রাইব হলে লাইভ এসে আপনাদের সাথে পরামর্শ করতে পারবো, পরামর্শ দিতে পারবো এই অ্যাংজাইটি ও ওসিডি নিয়ে কি আপনারা সুস্থ হবেন।